আবাস যোজনার টাকা দেওয়ার আগে নবান্নের তরফ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করলো। হ্যাঁ বন্ধুরা, এবার নবান্নের তরফ থেকে ত্রিস্তর চেকিং বা 3টি পর্যায়ে চেকিংয়ের কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা করার কারণ কি? এক্ষেত্রে কি আবার করে লিস্ট যাচাই হবে, বা বঞ্চিতরা কি সুযোগ পেতে পারে, বা বর্তমানে যারা যোগ্য আছে তাদেরকে আবার করে কাগজপত্র জমা দিতে হবে? বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আগামী 15 ডিসেম্বরের পর থেকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে। তো এই টাকা যাতে অযোগ্য ব্যক্তিদের হাতে না যায়, এর আগে আপনারা দেখেছেন যে ট্যাপ কাণ্ডে বা ট্যাপ দেওয়া সেই টাকা কী পরিমাণে জালিয়াতি হয়েছিল। তো সে বিষয়ে সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো যে আবাস যোজনায় যে সুপার চেকিং হচ্ছে সেক্ষেত্রে কি আবার করে লিস্ট যাচাই হবে, বা বঞ্চিতরা কি সুযোগ পেতে পারে, বা আপনাদের নতুন করে কি কাগজপত্র জমা দিতে হবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, সরকারের তরফ থেকে বাংলার আবাস যোজনায় কী নতুন সিদ্ধান্ত নিল? বাংলার আবাস যোজনায় টাকা নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের। প্রসঙ্গত, ডিসেম্বরের 15 তারিখ থেকে বাংলার আবাস যোজনায় টাকা দেওয়া শুরু করার কথা। তার আগেই আবাস যোজনার টাকার দুর্নীতি রুখতে গ্রাম পঞ্চায়েতগুলি বিশেষ ক্যাম্প করিয়ে দফায় দফায় আবেদনকারী উপভোক্তাদের পরিচয় সহ নথি যাচাই করতে শুরু করেছে প্রশাসন। তবে বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে বর্তমানে এই ক্যাম্প জেলায় জেলায় বা পঞ্চায়েতে এই ক্যাম্পটা চলছে, সেখানে পরিচয় ও নথি যাচাই করা হচ্ছে। তো দেখুন এখানে তারপর কি বলা হয়েছে, ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির পর বাংলার আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতি রুখতে নতুন পদক্ষেপ রাজ্য সরকার। তো বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন বা অনেকেই জানেন যে ট্যাবের টাকা নিয়ে কী পরিমাণে দুর্নীতি হয়েছিল। এখানে কিন্তু স্কুলে বাচ্চাদের ট্যাবের টাকা নিয়ে কিন্তু বিশাল বড় দুর্নীতি হয়েছিল। সেক্ষেত্রে বাচ্চাদের অ্যাকাউন্টে টাকা যাওয়ার আগে সেই টাকা কিন্তু অন্য ব্যক্তির অ্যাকাউন্টে টাকা চলে যায়। পরবর্তীকালে সরকার তদন্ত করে সেই টাকা ফিরিয়ে নিয়ে আসে এবং যারা দোষী ছিল তাদেরকে শাস্তি দেন। তো সেই জিনিসটা যাতে আবার করে না হয়, আবাসের টাকা রুখতে নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার। আবাস যোজনায় এক উপভোক্তার টাকা যাতে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে না যায় তা রুখতে উপভোক্তা পিছু অভিন্ন আইডি দেবে রাজ্য সরকার। তাহলে বন্ধুরা, এখানে আলাদা আলাদা আইডি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে। দেখুন বন্ধুরা, অভিন্ন আইডি দেবে রাজ্য সরকার, যার ভিত্তিতে তার সঠিক পরিচয় বেরিয়ে আসবে। মূলত শিবির করে এই অ্যাকাউন্ট যাচাই হবে। মোবাইলের সঙ্গে যাদের আধার যুক্ত নয় তাদের বায়োমেট্রিক নেওয়া হবে। পাসবইয়ের জেরক্স ও ক্যান্সেল চেক দিতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে এই প্রক্রিয়াটা চলছে এবং পোর্টালের কাজ বা পোর্টালে কিছু সমস্যার জন্য এই কাজটা বর্তমানে বন্ধ আছে। যাদের মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে তাদের মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং ওটিপি ভেরিফাই হবে, এবং যাদের আধার কার্ড লিঙ্ক করা নেই তাদের দেখুন বন্ধুরা বায়োমেট্রিক নেওয়া হবে। অর্থাৎ তাদের কিন্তু বন্ধুরা এখানে আঙুলের ছাপ দিতে হবে। এখানে দেখুন কী কী নতুন ডকুমেন্টস দিতে হবে: পাসবইয়ের জেরক্স ও ক্যান্সেল চেক। তাহলে বন্ধুরা, আপনাদের কিন্তু এই দুটো ডকুমেন্টস বা দুটো জেরক্স কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে। এরপর কি বলা হয়েছে, ইতিমধ্যে অর্থ দপ্তর সব দপ্তরকে রিজার্ভ ব্যাঙ্কের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে ভ্যালিডেশন করতে হবে বলে নবান্নের সূত্রে খবর। তাহলে বন্ধুরা, আপনারা কিন্তু এই দুটো ডকুমেন্টস কিন্তু অবশ্যই জমা দিয়ে দেবেন। পাসবইয়ের জেরক্স ও ক্যান্সেল চেক এই দুটো কিন্তু আপনারা নিয়ে যাবেন। তারপর কি বলা হয়েছে, প্রসঙ্গত ডিসেম্বরের 15 তারিখ থেকে বাংলার আবাস যোজনার টাকা দেওয়া শুরু করার কথা। তার আগে আবাসের টাকার দুর্নীতি রুখতে গ্রাম পঞ্চায়েতগুলি বিশেষ ক্যাম্প করে আবেদনকারী উপভোক্তাদের পরিচয় সহ নথি যাচাইয়ের কাজ শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, এই যে নথি যাচাইটা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু অনেক অযোগ্য ব্যক্তি ধরা পড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি বঞ্চিত হন, আপনার কিন্তু এখানে সুযোগ হতে পারে। তো বন্ধুরা, আপনি আপনার জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানান। আপনার জেলায় যদি এই ধরনের তথ্য পাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যারা এখনও পর্যন্ত ঘর পাননি তারা আশা ছাড়বেন না। এই যে উপভোক্তা যাচাই বা আবার করে নথি যাচাই শুরু হচ্ছে বা করছে, সেক্ষেত্রে কিন্তু একাধিক অযোগ্য ব্যক্তি বাদ পড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি যোগ্য এবং বঞ্চিত হন, আপনি কিন্তু সুযোগ পেয়ে যাবেন। তারপর কি বলা হয়েছে দেখুন বন্ধুরা, পরে ক্যাম্প থেকে সবুজ সংকেত মিললে তবে উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাহলে বন্ধুরা, এখানে দেখুন ক্যাম্প থেকে সবুজ সংকেত বা গ্রিন সিগন্যাল মিললে তবেই কিন্তু টাকা ঢুকবে। তাহলে কিন্তু যারা যোগ্য বা বঞ্চিত তাদের কিন্তু এখানে একটা সুযোগ আছে, এবং এখান থেকে ক্যাম্প থেকে যদি তারা সঠিক যাচাই করে, তদন্ত করে, তাহলে অনেক অযোগ্য ব্যক্তিকে তারা সেখান থেকে বাদ দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আপনাদের একটা সুযোগ আছে। তারপর কি বলা হয়েছে, এই পুরো প্রক্রিয়াটির জন্য একটা পোর্টাল খোলা হয়েছে। কী কী নিয়ম মানতে হবে তার তালিকা বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকি ক্যাম্পে উপভোক্তাদের নামের পরিচয়, ব্যাংকের তথ্য যাচাই হবে আধার সংযুক্তির মাধ্যমে। তাহলে বন্ধুরা, আপনারা জানেন যে
কী তথ্য বা কী ডকুমেন্টস লাগবে সেটা আমি এর আগে জানিয়ে দিয়েছি, এবং কী নিয়ম মানতে হবে এর আগে এই অফিসারদের একটা ট্রেনিং হয়েছিল, সমস্ত তালিকা এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখুন নাম, পরিচয় ও ব্যাংকের তথ্য যাচাই করে আধার সংযুক্ত বা আধার ভেরিফিকেশনের মাধ্যমে এটা হবে। শুধু তাই নয়, আধারের সঙ্গে যুক্ত মোবাইলে ওটিপি গেলেই তারপর চূড়ান্ত হবে উপভোক্তার নামের তালিকা। তাহলে বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু উপভোক্তার নামের তালিকা ফাইনাল লিস্ট প্রকাশিত হয়নি, বা যে লিস্টটা আছে সেই লিস্টে এলিজিবল লিস্ট আবার করে যদি এই তদন্তটা হয় বা এই ভেরিফিকেশানে অযোগ্য ব্যক্তি যদি বাদ চলে যায়, তারপরেই কিন্তু ফাইনাল লিস্টে এবং 15 তারিখের পর থেকে আপনারা টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।